দেখেন অঙ্ক একটি ঘূর্ণায়মান রশ্মি এত কোণ উৎপন্ন করে, রশ্মিটি কোণ দিয়ে কতবার ঘুরবে আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। প্রথমে যে কোণটা দেওয়া যায়, এই যে ফাইভ ফাইভ 5 - 5 - 1 / 12 পাই, ঠিক আছে। এটাকে ভেঙে নিতে হবে, ভেঙে নিয়ে যদি নেই তাহলে কী হবে, 5 × 60 আর 61, 61/12, আর এই পায়ের মান হচ্ছে 180। তাহলে এটা যদি কাটাকাটি করি, 12 15 দিয়ে যায়, 15 12 180। তাহলে এবার এটা গুণ করলে হচ্ছে, এটা গুণ করেছিলাম, গুণ করে আমি দেখে নিয়েছি, তারপরে হচ্ছে গুণ হচ্ছে 915 হবে, এটা গুণ করলে, ঠিক আছে। গুণ করে 915 হবে, তাহলে 915 ডিগ্রি, যেহেতু মাইনাস, তাহলে -915 ডিগ্রি। এবারে এই যেহেতু এটা এই গোল আকারে ঘুরে, কোনো কিছু গোল আকারে যদি ঘোরে বা ঘূর্ণন ঘড়ির কাঁটার দিকে, বা যদি কোনো বৃত্ত আকারে ঘোরে, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেটা মোট 360 ডিগ্রি কোণ ঘরে, 360 ডিগ্রি। এবার এই 915-র মধ্যে 360 কভার আছে, তাহলে 915-র মধ্যে 360 যদি আমরা ধরি, 360 গুণ 2 মানে 360, 36 মানে 72, 2 আর আছে, প্লাস কত বেশি হচ্ছে, মানে মানে 915 থেকে 736 মানে 720, 720 বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলে 5 2 2 11 9 1 মানে 195, 195 বেশি, তাহলে 195 এটা। তাহলে এখানে কি বলেছে যে কত ডিগ্রি পূর্ণ আবর্তন করে, রশ্মিটি কত ডিগ্রি পূর্ণ দিকে আবর্তন করবে এবং কোন দিকে কতবার ঘুরেছে, তাহলে কত ডিগ্রি উৎপন্ন অতিরিক্ত, আরও কত ডিগ্রি উৎপন্ন করবো অতিরিক্ত, তাহলে অতিরিক্তটা চেয়েছে, অতিরিক্ত তাহলে আমাদের এই 360 ইন্টু এটা আমাদের দরকার নেই, উত্তরটা এইটা 195, ঠিক আছে। তাহলে 195 বার আরও বেশি ঘুরবে, 195 কোন ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ঠিক আছে। 195 ঘড়ির কাঁটার দিকে যেহেতু গেছে, ওই জন্য এটা মাইনাস দিয়েছে, উল্টো দিকে ঘুরেছে, ওই জন্য মাইনাস হচ্ছে, ঠিক আছে। এরপর দেখে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বায়ুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমি অঙ্কন করি। 11 দেখে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, তাহলে এবিসি তিনটে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, এবিসি, যার এসি বাহুকে ডি বিন্দু ছেদ করে, এসি বাহুকে, এটা বি ধরো, তাহলে এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে, এই যে ডি বিন্দুতে ছেদ করেছে, এসি বাহুকে ডি বিন্দু ছেদ করেছে। এ বিসি 45 ডিগ্রি, এ বিসি মানে এই পুরো কোণটা 45 ডিগ্রি, এই পুরো কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এ বিসি 45 ডিগ্রি, এ বিডি, তাহলে এখানে উত্তর কী আছে, দেখো এ বিসি, এই যে 45 ডিগ্রি লিখে নিচ্ছি, তারপর হচ্ছে এ বিডি, এ বিডি, তাহলে এ বি আর ডি এই কোণটা, তাহলে এই কোণটা যদি বার করতে হয়, তাহলে কী করতে হবে আমাদের, এ বি আর ডি, এ বি ডি সমান সমান আমরা বলতে পারি যে 45/2, যেহেতু পুরো 45 ডিগ্রি, তাহলে এটা 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 মিলে 45 ডিগ্রি, তাহলে 45 এটা অর্ধেক, তাহলে এটা 45/2 করতে পারি। 45/2 এটাকে যদি আমরা রেডিয়ানে ফেলি, 180 দিয়ে গুণ করে দিতে হবে, বৃত্তীয় মানে ফেলতে হবে, তাহলে এটা কাটাকাটি করে 45, 9 দিয়ে কাটো, 9 5 9 45, এটা 9 9 2 18 20, আবার 5 4 20, মানে π/8, তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম যে π/8, এ বিডি মান π/8। এবারে দেখো এখান থেকে যদি এটা, যদি ডি বিন্দু ছেদ করেছে, ডি বিন্দু ছেদ করা বলে এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে না, 90 ডিগ্রি, এদিকে 90 ডিগ্রি, এদিকে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি একটা কোণ উৎপন্ন, তাহলে এই ত্রিভুজটা যদি দুদিকে সমান, এটা যদি একটু কম বেশি হয়ে গেছে, কিন্তু এটা ছবিটা হবে পুরো দুদিকে সমান হবে, ঠিক আছে। তাহলে এটা যদি এক্স হয়, এই কোণটাও এক্স হবে, তাহলে আমি বলতে পারি যে তিনটে কোণের সমষ্টি আর এইটা সমান, তাহলে আমার এরকম করে লেখো যে এক্স ডিগ্রি, প্রথমটা এই যে এক্স ডিগ্রি, এই প্রথমটা এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই তিনটে কোণ সমান 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 হচ্ছে 180 ডিগ্রি, সমান সমান হচ্ছে 180 ডিগ্রি, হলো। তারপর এই দুটো যোগ করে 2x সমান সমান 180 থেকে 90 বাদ দিলে সমান সমান হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, আর এটা 2 ভাগ করে দিলে সেইভাবে আসছে না, এটা বাদ দাও। এইভাবে যদি করি যে এ বি সি তিনটি ত্রিভুজ আছে, এ বি সি এই ত্রিভুজের, এ বি সিতে ত্রিভুজ ছিল, এ বি সি ত্রিভুজের, এ বি সি ত্রিভুজের এটা 45 ডিগ্রি, পুরোটা 45 ডিগ্রি, তাহলে পুরোটা যদি 45 আর মোট সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 থেকে এই 45 ডিগ্রি বাদ দিতে হবে, 180 থেকে 45 বাদ দিলে কত হয়, 35 ডিগ্রি,
135 ডিগ্রি, ঠিক আছে, 135 ডিগ্রি। যে এ বি সি ত্রিভুজ ছিল তার এক্স এবং এই টু এ একটা এক্স, 2x, তার মানে বলতে হয় যে 2x সমান সমান 135 ডিগ্রি। তাহলে এক্স সমান সমান হচ্ছে 135/2। তাহলে দুটো সমান কোণ, এটা যদি 45 ডিগ্রি হয় আর এই দুটো মিলে 135 ডিগ্রি, তাহলে দুটো সমান, তাই যে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে x/135/2, এবার এটাকে π/180 দিয়ে গুণ করো, π/180 দিয়ে গুণ করে কাটাকাটি করো। এটা তো যাচ্ছে না, তাহলে এটা 135 5 দিয়ে কাটো, 5×3 5×2 10, 5×7 35, আর এটা হচ্ছে 5×3 15, 5×6 30, আবার 3 দিয়ে যাচ্ছে, 3×9 27, আর 3×12 36, আবার 3×3 9, 3×4 12, তাহলে আমরা বলছি 3π/4, 3π/4, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এটা যে মানটা পেয়েছি এটা কিসের মান, এটা হচ্ছে এই যে দেওয়া আছে এখানে BAD, এই যে কি BAD, ABDর মান বার করেছি 45/2 ছিল, আর π/8 বার হয়েছে, আর এটা হচ্ছে BADর মান বার হয়েছে, এটা যে এটা কিসের মান বার হয়েছে, কোণ BA আর D, BADর মান এটা, ঠিক আছে। তারপরটা কী হচ্ছে CBD, এই যে CBDর মান কত, CBD মানে CB আর D এই কোণটার মান, CBD এই কোণটার মানে এইটা একটা বার করেছি 45/2, একই রকমভাবে হবে। তাহলে এখানে বসিয়ে দাও CB আর D, CBD, কোন CBD এর মান কত, CBD, তো CBDর মান হচ্ছে CB আর D, কোন CBDর মান হচ্ছে 45/2। তাহলে 45/2কে আমরা π/180 দিয়ে ফের কাটাকাটি করো, 180 দিয়ে কাটাকাটি করলে কী হয়, ওই এক করেছিলাম, এই যে π/8 উত্তর হয়েছিল, যে 45/2কে 180 দিয়ে গুণ করে কাটাকাটি করলে π/8 উত্তর হবে, এটা হচ্ছে অ্যান্সার। পরে দেখো 12 দেখেন, ABC সমবাহু ত্রিভুজের BC বাহুকে BC ভূমিকে ই ভূমি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই যে BC ভূমিকে AB বা BC ভূমিকে ই পর্যন্ত বর্ধিত করলাম। আবার CE সমান সমান BC হয়, CE সমান সমান BC, তার মানে এইটা এই কোণটা এইটা আর এইটা পুরো সমান, যদি এটা যত ডিগ্রি হবে এত ততটা হবে, ঠিক আছে, দুটো সমান বলেছে, এটা সমান হবে। এবার কি বলেছে, আরও বলেছে এই যে AE যুক্ত করে ACE ত্রিভুজ কোণগুলি বিদ্যমান, AC যুক্ত করে দিলাম, আচ্ছা এই যুক্ত করে দিলাম, তার মানে এই কোণটা যুক্ত করে দেয়, এটা যুক্ত করে দেয়, AE যুক্ত করে দেওয়া হলো। AE যদি যুক্ত করে দেওয়া হয় তাহলে ACE ত্রিভুজের কোণগুলির বৃত্তমান লিখি। এবার কোণগুলো আমাকে বার করতে হবে। এখানে দেখো, যেহেতু এখানে সমবাহু ত্রিভুজ বলেছে, তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে তিনটে কোণের মান 60 ডিগ্রি। আমরা বলতে পারি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ মান কত, প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে প্রতিটি কোণের মান যদি 60 ডিগ্রি হয়, এটাও আসলে 60 ডিগ্রি আছে, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা বার করার নিয়ম হচ্ছে কি, তাহলে আমরা AC আর ই এই কোণের মানটা আমরা বার করবো, ACE এই কোণের মানটা বার করতে কী করতে হবে, পুরোটা এই সরলরেখার মান 180, আর 180 থেকে এটার মান যদি 60 হয়, তাহলে এটাতে আমরা পুরো বাদ দিয়ে দিই, তাহলে 180 মান পাবো। তাহলে 180 - 60 বিয়োগ করে দাও, তাহলে 120 ডিগ্রি, তাহলে এটা কত, এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই কোণটার মান যদি 120 হয়, তাহলে আমাদের কী বার করতে হবে, প্রতিটি কোণের মান বার করতে বলেছে। তাহলে কোণের মান কত হবে, এবং ই যুক্ত করে AC, তাহলে এটা বাদ দাও, এটা এটা তাহলে এটা যদি x ডিগ্রি হয়, এটাও x ডিগ্রি, এই দুটো কোণ সমান হবে। তাহলে যদি সমান হয়, লিখতে পারি এক্স প্লাস 120 ইকুয়াল টু কত, ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এটা একটা ত্রিভুজ, এটা আলাদা ত্রিভুজ, তাহলে তিনটে কোণের মান সমান 180 ডিগ্রি। তাহলে এই 2x প্লাস 120 সমান সমান 180 ডিগ্রি। এবারে এখান থেকে 2x সমান সমান 180 থেকে 120, 180 মাইনাস 120, আর এই দুইটা নিয়ে চলে আসো, তাহলে x সমান সমান 60/2, x সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের মান কত হবে, এইটার মান 30 ডিগ্রি, এটার মান 30 ডিগ্রি। তাহলে উত্তর কী চেয়েছে এখানে, যে ত্রিভুজের কোণগুলি বৃত্তীয় মান করো, বার করে বৃত্তীয় মান বার করতে হবে, তাহলে একই সহজ ব্যাপার। তাহলে বৃত্তীয় মান বার করি,
30 যেটার আছে তার বৃত্তীয়মান কত হবে, 30-এর বৃত্তীয়মান π/180, π/180 দিয়ে গুণ করো, তাহলে এটা কেটে গেল 6, তাহলে π/6। আর একটা 30, দুটো বার 30 এই যে এটার মান 30 আবার এটার মান 30, মানে এ কোণের মান 30, এই কোণটার মান 30 আবার এই কোণটার মান 30, তাহলে আমরা বলতে পারি দুটো কোণের মান 30 যদি হয়, তাহলে 30 ইন্টু π/180, 6 একবারে যাচ্ছে, তাহলে π/6, দুটোর মান π/6, π/6 হলো। দুটো উত্তর। আর একটা কোণ বার করতে হবে, এই যেটা 120 বার করেছিলাম, এর কোণটা, এই সি কোণটা বার করতে হবে। তাহলে 120 তারপরে π/180, তাহলে এটা 0 0 কেটে গেল, 6 দিয়ে কাটে, 6 দুগুণে 12 আর 3 6 18, তাহলে 2π/3, এটা একটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে 3টে কোণের মান আমরা পেয়ে গেলাম পরপর। এরপরে দেখো 13 দেখে কোনো চতুর্ভুজে তিনটি কোণের পরিমাণ দেওয়া আছে, তাই চতুর্থ কোণটির ষষ্ঠীকে বৃত্তীয় মান বের করতে হবে, তাই তো। যেহেতু এখানে π/3 পাই দেওয়া আছে আর এটা কোণে দেওয়া আছে, তাহলে এইগুলোকে পাইগুলোকে আমরা এই আকারে নিয়ে আসবো, মানে ষষ্ঠিক মানে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে ষষ্ঠিক মানে আনতে গেলে কী করতে হবে, প্রথমে 13 দাগের অঙ্ক, যে π/3 আছে, তাহলে আমরা এই পায়ের জায়গায় 180 বসাবো আর 3 দিয়ে ভাগ করে দেবো 60 ডিগ্রি, তাহলে প্রথম কোণটার মান 60 ডিগ্রি পেয়ে গেলাম আমরা। আর দ্বিতীয় কোণটার মান কত, আমরা তাহলে লিখব দ্বিতীয় কোণ সমান সমান 5 × 180, 5 × 180 বাই নিচে 6, এই যে আছে প্রথম কোণটা 5π/6, তাই আমি লিখেছি 5-এর মান 5 পায়ের জায়গায় 180 আর 6, তাহলে কাটাকাটি করো 3 × 4 = 30, তাহলে 3 × 5 = 15, 150 ডিগ্রি, 3 × 5 = 15, 3 × 18, এটা 3 × 18 হয়, আর 30 আর এই 5 দিয়ে গুণ করলে 5 × 15 150 ডিগ্রি। ঠিক আছে, তারপর তৃতীয় কোণের মান কত, তৃতীয় কোণের মানতে 90 ডিগ্রি দেওয়া আছে, তৃতীয় কোণের মান 90 ডিগ্রি, চতুর্ভুজের চতুর্থ কোণটার মান বের করতে হবে, তাহলে সহজ এবারে চতুর্ভুজের 4টি কোণের মান কত, চতুর্ভুজের একটা যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে, তার বর্গক্ষেত্রে হোক বা আয়তক্ষেত্রে হোক, তার 4টে কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, 360 ডিগ্রি, তাহলে চতুর্থ কোণ আমরা কত পাবো, চতুর্থ কোণ সমান সমান, চতুর্থ কোণের মান হচ্ছে 360 মাইনাস এইগুলো, এই 60, 150 আর 90, তাহলে 60 প্লাস 150 প্লাস 90, তাহলে এগুলো যদি যোগ করি 150 300 হয়, তাহলে 300 বাদ দিলে 60 ডিগ্রি থাকে। এই যে 60 আর 9 6 15, 150 আর এই 150 300, তাহলে 300 থেকে 360 বাদ দিলে কত, 360 থেকে 300 বাদ দিলে কত, 60 হয়, 60 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটির কী বলেছে, চতুর্থ কোণটির ষষ্ঠিক মান পেয়ে গেছি 60 ডিগ্রি, আর বৃত্তীয় মানটা বার করতে পারে। বৃত্তীয় মান বার করে এবার নিয়ম সহজ, বৃত্তীয় মান হচ্ছে কি 60 ডিগ্রি ইন্টু π/180, 63, তাহলে π/3, এটা হচ্ছে অ্যান্সার। আজকের অঙ্ক এই পর্যন্ত ছিল। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এরপরের বিভিন্ন অঙ্কগুলো নিয়ে আসবো, ত্রিকোণমিতি, হাইট অ্যান্ড ডিস্ট্যান্স, বিভিন্ন অঙ্ক আছে সেগুলো নিয়ে আসবো। যারা এখনও সাবস্ক্রাইব করেনি ওই জন্য সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।